একটা সুখবর দর্শক, সংবাদের শিরোনাম হচ্ছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। আলহামদুলিল্লাহ। দর্শক, গত ২ দিন ৩ দিন আমি আর এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলিনি। অনেকে আমাকে বলেছেন, ভাই এক এক সময় এক এক রকম কথা বলেন। আমি বলার চেষ্টা করেছি, উনার এখন যা বয়স, উনার অসুস্থতার যেই প্রকৃতি, নানা রকমের জটিলতা, তাতে উনি ধারাবাহিকভাবে ভালো থাকবেন এটা মনে করার কারণ নেই। এখন ভালো, তখন খারাপ, আবার ভালো, এই চলতে থাকবে। এটাই হচ্ছে শেষ বয়সে এইগুলো চলতে থাকে। আমরাও যারা ৫০ পেরিয়ে ৫৫-৬০-এ চলে আসছি, তাদেরও কিন্তু অনেক রকম জটিলতা। দেখেন, প্রত্যেকটা বয়স্ক মানুষের একাধিক রোগ। সেইগুলো যদি আরো বয়স বাড়তে থাকে, এগুলি আরো জটিলতা বাড়তে থাকে। তো সেই কারণে আমি আর গত ৩-৪ দিনে আর কিছু বলিনি। কিন্তু আমি না বললেও মেডিকেল বোর্ড তো তার কাজ চালায় গেছে এবং তারা দেখছে যে খালেদা জিয়া কখনো কখনো ভালো হয়ে উঠছেন। সর্বশেষ সেই খবরটাই মেডিকেল বোর্ড দিয়েছেন যে তিনি রেসপন্স করছে এবং এই রেসপন্সটা যদি আর ১ দিন ২ দিন অব্যাহত থাকে, তাহলে তাকে বিদেশে নেওয়া হবে। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। এখন মানুষ হয় কি, আমরা সন্দেহ বিশ্বাস আমাদের মধ্যে এমন, আমি জানি যে আমার এই ভিডিও দেখার পর বা আমার বক্তব্য দেওয়ার পর তারপরও বলবেন, আর ভাই খামাখায় আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন, ওনার অবস্থা তো আসলে আমরা জানি। তো এই সব কারণে আমি কিছুটা হতাশ, বা এত পরিমাণ মানুষ সবচেয়ে হার্ড নিউজ শুনতে চায়, সবচেয়ে খারাপ নিউজটা শুনতে চায়। এই কারণে আমি চিন্তা করলাম, ঠিক আছে, আমি ১-২ দিন আহ, বন্ধ রাখি। তো জাহিদ হোসেন উনি জানেন যে সাংবাদিকদের কিভাবে ফেস করতে হচ্ছে কঠিন সময়ে। তিনি বলছেন, মনে রাখতে হবে উনি একজন রোগী, খালেদা জিয়া। ইচ্ছা করলে আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে প্রকাশ্যে বলে দেওয়া, এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থায় পারমিট করে না। সত্য কথা। আপনি একজন অসুস্থ মানুষের সমস্ত কিছু বৃত্তান্ত আপনি খোলাসা করে দেবেন, এটা হয়? এটা নিয়ে নানা রকম প্রতিক্রিয়া, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ হবে, যেটা এমনিতেই তো বেগম খালেদা জিয়াকে নিয়ে শুধু তারেক রহমান কেন, তার পরিবার, জুবাইদুর রহমান দেখেন এসে প্রতি মুহূর্তে লম্বা সময় ধরে তিনি তার শাশুড়ির কাছে আছেন। তার পরিবার, তার দল, তার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী দেশের মানুষ কি পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছে। তার মধ্যে যদি এই খুঁটিনাটি সমস্ত কিছু বলতে হয়, তাহলে এটা নিয়ে আরো উঠবে। এখন বিদেশ না নিতে পারার কারণ সম্পর্কে জাহিদ হোসেন বলছেন যে, একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সে সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। জাহিদ হোসেন বলছেন, আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আইসিইউতে, খেয়াল করেন, আইসিইউতে মানুষ কখন ঢোকে? মুমূর্ষু অবস্থায়, একদম চরম অবস্থায় আইসিইউতে ঢোকানো হয়। তো উনি সেই অবস্থায় আছেন। একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। তাহলে আর বিস্তারিত কি ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? এই অবস্থার মধ্যেও তিনি বলছেন যে, আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তী সময় হয়তো উনাকে যে কোনো সময় প্রয়োজনে দেশের বাইরেও নেওয়া হতে পারে। এখনো এই জিনিসটা এই পর্যায়ের মধ্যেই আছে, যাই মানে সেটাই হচ্ছে তিনি ব্যক্ত করছেন যে, আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই, নিশ্চয়ই বলা হবে। এটা কে চাইবে না বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা হোক? যাই হোক, এখন এই একটা পরিস্থিতি, রাতের বেলায় দর্শক আপনাদেরকে এই খবরটা জানালাম।